অনেক শখের লাখ টাকার গাড়ি কেনার রহস্য আজকে জানাবো। ধুলা মাটিতে মাখা এই গাড়িটা কিনতে কত কষ্ট করতে হয়েছে সেটা ধারণারও বাহিরে। বাইরের সুখ দেখে কত হিংসা করি, কিন্তু এই সুখের পেছনে কত কষ্ট থাকে এইটা আর কেউ বুঝতে পারে না। গাড়িটা কিনতে কত খরচ হয়েছে আর কোথায় থেকে নেওয়া হয়েছে সবই জানাবো। কোথায় তুমি? কফি শপের কাছে আসো তো তাড়াতাড়ি, দরকার আছে, আসো। আমি কিন্তু পরে যাবো। আমার উপর বিশ্বাস নাই। আমাকে বোকা বানিয়ে কিভাবে এই গাড়িটা সারপ্রাইজ দিল সেটার রহস্যই জানাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রাজশাহী থেকে খুলনাতে চলে যায় তারা গাড়ি কিনতে। আমাদের সিএসআর নিয়ে তারা গিয়েছিল এবং ডিরেক্ট খুলনার পোর্ট থেকে গাড়িটা বের করেছে। গাড়িটা পরিষ্কার করার জন্য খুলনারই একটা পরিচিত বাড়িতে সে নিয়ে আসে। কথাগুলো কত সহজ তাই না, কিন্তু এতটুকু কাজ করতে অনেক কষ্ট করতে হয়েছে। আর টাকা তো গেছে প্রায় অর্ধ কোটি টাকা, মানে বোঝেন অনেক দিনের এই স্বপ্নটা ছিল। কারো কোনো হেল্প ছাড়াই সে তার নিজের পরিশ্রমের টাকা দিয়ে গাড়িটা কিনেছে। আমাকে সারপ্রাইজ করতে সে রাজশাহী থেকে পাবনাতে চলে আসে, কারণ এখানকার রিসোর্টটা অনেক সুন্দর ছিল। গাড়িটা তারা রিসোর্টের মধ্যে লুকিয়ে রেখেছিল এন্ড আমাকে রাজশাহী থেকে আসতে বলেছিল, কারণ তার নাকি আমাকে এনে ঘুরতে ইচ্ছা করছে। কিন্তু এক মুহূর্তের জন্য বুঝায়নি যে সে একটা নতুন গাড়ি নিয়েছে, মাজদা MX-5। আরো কিছু রহস্য জানার আগে সুন্দর চেহারার রহস্যটা জেনে আসি। আমি তো অনেক খুশি ছিলাম, কারণ পাবনার এই রিসোর্টটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি হোটেলে ঘুমাচ্ছিলাম আর এর মধ্যে এরা এই সারপ্রাইজ গুলো অ্যারেঞ্জ করেছে। আমি বুঝতেও পারিনি। পরে রেডি হয়ে আমাকে আসার কথা বলে। কোথায় তুমি? কফি শপের কাছে আসো তো তাড়াতাড়ি, দরকার আছে, আসো। আমিও খুব সাদা সিম্পল একটা ড্রেস পরে নিচে নামি। ভাই একটু যদি টের পেতাম তাহলে আরো সুন্দর গর্জিয়াস কোনো ড্রেস পরতাম। তো স্পেশাল একটা দিন আর এভাবে থাকলে হয় বলেন তো? আমি কিন্তু পরে যাব। কোথায় না কোথায় নিয়ে যাচ্ছি। আমার উপর বিশ্বাস তুমি আগে ধাপ দেখো, ধাপ আসো তুমি, আমি তোমাকে বলবো। এবার নিচে একটা ধাপ দিবা, হালকা একটা ধাপ। যাচ্ছি এটা কোথায়? আর আমার মেকআপ উঠে যাচ্ছে, তুমি এত জোরে চেপে ধরছো কেন? আমি কি পরে যাব? আসো। তারপর আর কি, আপনারা এর পরের গল্পটা তো প্রথমেই দেখে নিয়েছেন। এই ভিডিও ফুটেজ গুলো রাদের ফোন থেকে আমি নিয়েছি, যেহেতু সে বিহাইন্ড দ্য সিন সব কিছু নিয়ে রেখেছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। মানুষের সুখ দেখে ভালোই লাগে কিংবা হিংসা হয়, কিন্তু এই সুখের পেছনে অনেক কষ্ট থাকে, অনেক নলকাঠি পোড়াইতে হয়। তো এই কষ্টগুলো যারা করে ঠিক তারাই বুঝবে। আপনারা তো খুব সহজেই বলেন কাপল ব্লগ করে টাকা ইনকাম করে এই করছে সেই করছে। যারা বলেন তারা নিজেই তো ভিডিও করেন আমাদেরকে নিয়ে ভাইরাল হওয়ার জন্য। যা মন চায় তা বলে ফেলেন, একটুকু ভাবেন না আসল ঘটনা কি, আসল তথ্যটা কি। যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার হাজবেন্ড আমার শখ পূরণ করেছে, অনেক দিনের ইচ্ছে পূরণ করেছে। বাই দা ওয়ে, আমাদের রাজশাহী শহরটা কিন্তু অনেক বেশি সুন্দর। যারা আসেননি তারা কিন্তু একবার হলেও শহরটা ঘুরে দেখে যাবেন।